ভারতের শিক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির সংকটের প্রতিবাদে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক ভিডিও। এসব ভিডিওতে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং আটক করার দৃশ্য দেখা যাচ্ছে। এরই মধ্যে অনেকেই দাবি করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের পথেই হাঁটছেন। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয়। পরে টিয়ার গ্যাস ছোড়া এবং লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং বহু শিক্ষার্থীকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই আন্দোলনের অন্যতম আলোচিত সংগঠন ককরোচ জনতা পার্টি। ব্যঙ্গাত্মক এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি শিক্ষা ও নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে দলটি। পরে তাদের দুই মুখপাত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে স্মারকলিপিও জমা দেন। আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে নিট পরীক্ষা সহ বিভিন্ন জাতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, নিয়োগ ব্যবস্থা স্বচ্ছতা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং বেকারত্ব নিরসনের দাবিও জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, দিল্লিতে শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে এবং এটি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদী সরকার বর্তমানে তরুণ নেতৃত্বাধীন তেলাপোকা আন্দোলন বা ককরোচ মুভমেন্ট দমনে কঠোর অবস্থান নিয়েছেন, যা অনেকটা বাংলাদেশে শেখ হাসিনা পতনের আগের পরিস্থিতির সঙ্গে তুলনীয়। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আন্দোলনের কারণে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং মধ্য দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও সীমিত করা হয়েছে। অন্যদিকে বিরোধী নেতারা অভিযোগ করেছেন, সরকার বল প্রয়োগ করে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা করছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টের অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি। বিশ্লেষকদের মতে, ঠিক 2 বছর আগে জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যেভাবে গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল, ভারতীয় সে জুলাই মাসেই চাকরির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে আলোচনার চেষ্টা করা হচ্ছে, তবে মোদী প্রশাসন এই তরুণদের আন্দোলন অত্যন্ত কঠোর হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।